ম্যাডাম আপনি কোথায় যাচ্ছেন আজকে? গ্যাং গ্যাং না গ্যাং? মনে হয় গ্যাং। কখনো মেঘ, আবার কখনো বৃষ্টি, কখনো আবার নিরাকাশ, কখনো চারিপাশে সবুজের মেলা। এই সব মিলিয়ে হলোই আমাদের সেই নর্থ বেঙ্গল। আর সেই নর্থ বেঙ্গলই একটি অফবিট গ্রামে আমরা দুদিনের জন্য একটু হারিয়ে যেতে গেছিলাম। নিজেদের লাইফের অনেক বড় বড় চা পাওয়াকে একটু বন্ধ করে একটু নিরিবিলিতে। ভেরি গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম লোয়ার দাওয়াইপানি, দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস। এসছি আমরা কালকে, আগের ভিডিওতে দেখেছো আমরা কলকাতা থেকে শিলিগুড়ি ভলভো বাসে এসেছি। এখন খাচ্ছি দার্জিলিং টি, আর আছি হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর হোমস্টেতে। কালকে ঢুকেছি আমরা বিকেলবেলা, তোমার সঙ্গে শেয়ার করছি আমরা বাড়ি থেকে বেরোনোর পর থেকে কী কী করেছি, তারপর আমরা এখান থেকে কী কী করলাম কালকে থেকে আসার পর, সেটাও তোমার সঙ্গে শেয়ার করছি। ভিডিওতে থাকো। আর চলো প্রথমে বাড়িতে ফিরে যাই। তোমার সঙ্গে পুরোটা শেয়ার করছি। বাস এখনই বললে এয়ারপোর্টের ওখানে রয়েছে। 8:30টায় টাইমিং ছিল, 9টা বাজতে 5 মিনিট বাকি। ফার্স্ট টাইম বাসে ওঠা হতে দোতলায় নাকি? শিলিগুড়ি টু কলকাতা আমাদের বাসের এক্সপিরিয়েন্স অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু সেটাও চ্যানেলে রয়েছে, গিয়ে একবার দেখে আসতে পারো। আমাদের রাস্তা, শিলিগুড়ির দিকে যাওয়ার রাস্তা দারুণ লাগছে, দারুণ। এটাও একটা অনন্য অভিজ্ঞতা, এটা সবার একবার করে করা উচিত। এটা আমাদের বাসটা যেমন কি তোমাদের তখন বললাম, এই হলো আমাদের ভলভো 9600S রবি পরিবহনের তরফ থেকে। আর এই হলো বাস, আর এই হলো আমাদের সিট, এইখানটায় আমরা রয়েছি। দেখো আমাদের বাস, লাইট দারুণ লাগছে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। বাস স্ট্যান্ডে রয়েছি। এসএনটি বাস স্ট্যান্ড থেকে তখনই তোমরা বেরোবে, প্রচুর লোক তোমাদের জিজ্ঞেস করবে তোমরা কোথায় যাবে। শেয়ার গাড়ি থেকে শুরু করে প্রাইভেট গাড়ি দুটোই পাবে। তো আমরা শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি, দুজনেই সিট নিয়েছি। তো 250 রুপিস করে পড়েছে পার সিট টু দার্জিলিং। এসএনটি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং 250 রুপিস করে অপশন আছে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইস, ওয়েলকাম ব্যাক টু কলকাতার প্রাণ। ভিডিওটা যদি প্রথমবার দেখে থাকো, চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই রাস্তাতে। তো গাইস যেমন কি দেখতেই পাচ্ছ, আমাদের জার্নি আমরা শুরু করে দিয়েছি শিলিগুড়ি থেকে। হচ্ছে আমাদের দাদা আজকে গাড়ি চালাচ্ছে আমাদের। যেমন কি তোমরা দেখতেই পাবে, এবার আমরা শিলিগুড়ি থেকে জার্নি স্টার্ট করে দিয়েছি আমাদের। তো শেয়ার গাড়িতে বসে গেছি আমরা একদম ফ্রন্ট সিটে। আর এই দার্জিলিং মোড় আমরা এই মুহূর্তে ক্রস করছি। আর তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব আমাদের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের যে জার্নিটা, এটা পুরোটা। তো ভিডিওতে থাকো। চ্যানেলটাকে প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে দিতে, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে লাইক করে দেবে অ্যান্ড কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগছে। তো রাস্তা যেমন কি দেখতেই পাচ্ছ, আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গেছি। ঝিঝিপি করা আওয়াজের ভেতর থেকে আমাদের গাড়ি সঁ করে এগোচ্ছে। আর সুন্দর জঙ্গল, সুন্দর সবুজ প্রকৃতির ভেতর দিয়ে আমরা এই মুহূর্তে এগোচ্ছি দার্জিলিংয়ের পথে, যেমন কি দেখতেই পাচ্ছ। আর সুন্দর পরিবেশ, খুব মনোরম পরিবেশ, খুব মনোরম দৃশ্য। এই কলকাতার 42 ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে এই পরিবেশে ফিরে যেতে আবার মন চাইছে আমার। যেমন কি আমরা সবাই জানি, নর্থ বেঙ্গল মানে কিন্তু শুধু পাহাড়ও না, জঙ্গলও বটে। সেটাই উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। জঙ্গলের দৃশ্য কার না ভালো লাগে। যেমন কি দেখতেই পারছো, আর্মি বেস ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি, সেই সৈনিক আর্মি বেস ক্যাম্প। আর এই রাস্তাটা সবাই চিনতে পারছো তো, এটা হচ্ছে রোড টু হেভেন, এটা আমি বলে থাকি। এই মোড়টা ঘুরলেই যেমন কি দেখতেই পাচ্ছ, পাহাড় পাহাড় আর পাহাড়। এই মোড়টা বাঁকলেই না সবার মনটা কেমন উতলা হয়ে ওঠে, বিশেষ করে বাঙালিদের, কেন আমরা পাহাড় দেখতে খুব ভালোবাসি। আর সেই পাহাড় আমাদের চোখের সামনে। চলো ভিডিওটা দেখতে থাকো, আর সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি।
জঙ্গল 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 করতে করতে তো পাহাড়ের টার্নিংগুলো দেখছেন শুরু হয়ে গেল। খুব সুন্দর টার্নিংগুলো দিয়ে এদিক ওদিক করতে করতে আমরা উঠে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। সুন্দর পাহাড়ি বাঘ, যেমন মন টানছে, যেমন মনে হচ্ছে আবার যেন এই জায়গায় ফিরে যাই। এই কলকাতা থেকে এই ডিস্টেন্সটা যখন আমরা কভার করে যাচ্ছিলাম না, নিজের ইচ্ছা করছিল নিজের বাইক নিয়ে যেতে, কিন্তু বৃষ্টির ভয়ে নিজের বাইক নিয়ে না যেতে পারায় যেতে হচ্ছে সেই শেয়ার গাড়িতে। কিন্তু অনুভূতিটা কিন্তু সেমই জিনিস হচ্ছে। এই যেমন দেখতেই পাচ্ছ আমাদের ড্রাইভার দাদা গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছে, খুব সুন্দর গাড়ি চালিয়ে নিয়ে গেছে, আর রাস্তাঘাট খুব সুন্দর, খুব মনোরম। চলো ভিডিওটাতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো আজকে তোমাদের সঙ্গে বেসিক্যালি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের রাস্তা। তারপরের ভিডিওতে প্রত্যেকটা ভিডিও আসবে তোমাদের সঙ্গে যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টের ডিটেলস অ্যালং উইথ কত কী খরচ হচ্ছে সব কিছু নিয়ে ফিরে আসবো ভিডিওতে। তো ভিডিওতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে সামনে। সুন্দর পাহাড়ি পথ দেখতে পাচ্ছ, দারুণ 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 লাগছিল, দারুণ। কার্শিয়াং আমার খুব ফেভারিট জায়গা, মানে বলতে গেলে খুব সুন্দর একটা বিউটিফুল সিটি, যেমন কি দেখতেই পাচ্ছ সুন্দর লাগছিল কার্শিয়াং থেকে। তো কার্শিয়াংয়ে আমাদের শেয়ার গাড়ি একটুখানি দাঁড়িয়েছিল, কারণ 2-1 প্যাসেঞ্জার নাবার ছিল আমাদের এখানে। এনজিপিতে এসে ফিজিক্যাল অ্যাবিউজ করছে, চোর মারছে, পুরো মারছে একটা ব্লগ করার জন্য। তোমাদের জার্নি ভিডিও দেখালাম আজকে। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু কলকাতার প্রাণ। তো সেই ব্যাপারে ইনফরমেশন দেওয়ার জন্যই তোমাদের কাছে এই ভিডিওটা আজকে। যেমন কি দেখতেই পেলে রাস্তায় আমরা এলাম, এতক্ষণ রাস্তা সোনাদা কার্শিয়াং পেরিয়েই এলাম। আমাদের যেমন কি দেখতেই পেলে শেয়ার ক্যাবে করে আমরা এখন মোটামুটি সোনাদা পেরিয়ে চলে এসেছি দার্জিলিং। আর মোটামুটি ওই 15-16 কিলোমিটার মতো বাকি। তার আগে একটু বাথরুম ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম আমরা। এটা হচ্ছে শেয়ার ক্যাবে এখন 250 টাকা করে প্রাইস চলছে তেনজিং নর্গে বাস টার্মিনাস থেকে আপ টু দার্জিলিং অব্দি। খাদের ধারে রেলিংটা, এই দুষ্টু দো শিরিংটা আমার শৈশবের দার্জিলিংটা। গান গাইতে পারি না, কিছু মনে করো না, একটু অঞ্জন দত্ত ভাইবস নিলাম আর কি। মোমো ফোমো খেও না, আমরাও খাইনি। পাহাড়ে এসে কিছু খাওয়া উচিত না। আগে ট্রেন থেকে নেমে লুচি তরকারি খেয়েছিলাম, ঠিক ছিল, কারণ কি সেটা হজম হয়ে গেছিল পাহাড়ের গোল গোল ঘুরতে ঘুরতে। কিছু খেও না, বেসিক্যালি বাঙালিরা বাঙালি একদম পাত্তি চাল ভাজা আর ছোলা। ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সঙ্গে সঙ্গে আমাদের মুডটাও কিন্তু এই মুহূর্তে একটু চেঞ্জ হয়ে গেছিলো, কারণ ড্রাইভার দাদা সঙ্গে সঙ্গে বলল একটু ধরে বসুন, সামনে কিন্তু এখন জ্যামে দাঁড়াতে হবে। আর বলতে বলতেই সেই লম্বা লাইনের জ্যাম আমাদের চোখের সামনে। দেখুন কি সুন্দর জ্যাম। আমরা এখন জোড় বাংলোর জ্যামে দাঁড়িয়ে আছি। যেমন কি সবাই জানো, দার্জিলিং ঢোকার আগে এই দেখো দার্জিলিং আর 9 কিলোমিটার, দেখি কত দূর যাওয়া যায়। Again guys, 5-6 বার আমরা দাঁড়িয়েছিলাম, তাও এটা মনে হচ্ছে ক্লিয়ারেন্স পাবো। কাঠগুলো দেখেছো গাইজ, এটা হচ্ছে ঘুম। আমরা চলে এসেছি ঘুম। বলতে না বলতে আবার দেখো জ্যামের মতো রাখতে গেছি। প্রচুর প্রচুর এই দেখো।
হ্যালো গাইস, হোম স্টেশন আমরা চলে এসেছি। গাইস দেখতে পাচ্ছ হোমে চলে এসেছি অলরেডি। এবার শুধু ফেলুদা ভাইবস আমরা এখন পাচ্ছি। শুনেছি মানে ফেলুদার দুটো গল্প আমরা ম্যাক্সিমাম বেশি শুনেছি। সেটা হচ্ছে কি দার্জিলিংয়ে জমজমাট আর গ্যাংটকে গন্ডগোল। যারা যারা শোনোনি সানডে সাসপেন্সে গ্যাংটকে গন্ডগোল আর দার্জিলিংয়ে জমজমাট, দয়া করে শুনে এসো, তারপরে দার্জিলিং বা গ্যাংটক ঘুরতে এসো। এক্সপিরিয়েন্সটা অনেক চেঞ্জ হয়ে যাবে তোমাদের। ফেলুদা যেমন বলেছিল না একটা গল্পে, আমাদের সিধু যেটা বলেছিল, কোনো একটা জায়গায় ঘুরতে এলে তার সম্বন্ধে পড়ে এসো। এখন তো আমরা আর পড়াশুনো করি না বই থেকে, তার জন্য ভালো হবে সব থেকে ভালো কানে শুনে আসা। লোকের তো অনেক ব্লগ দেখবে ইউটিউবে, বাট কানে শুনে আসাটা আর সেই যুগের ভাইবসের সঙ্গে আজকের যুগের ভাইবস কতটা ডিফারেন্ট সেটাও তোমরা দেখতে পাবে। তার জন্যই বললাম একবার আসতে পারো, শুনে আসতে পারো গল্পগুলো। আমরা গাইজ ঘুমিয়ে আছি এখন, দারুণ লাগছে। তো ওয়েলকাম টু কুইনার ফিল্ডস। উঠে গেছো? জয় গুরু। যেমন কি দেখতেই পেলে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং তো চলেই এলাম। বহুত হেক্টিক গেছে জার্নিটা, তাও মোটামুটি 2-2.5 ঘন্টার ভিতরে চলে এসেছি। যাকে তোমাদের কিছু কিছু ইনফরমেশন দিয়ে রাখি ফার্স্টেই, সেটা হচ্ছে কি দার্জিলিং থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিং আসতে মোটামুটি 250 টাকা মতো নেয়। আর তোমাদের যেখানে নামাবে দার্জিলিং শেয়ার ক্যাব স্ট্যান্ড, ঠিক ওখান থেকে এগিয়ে জোর বাংলোর দিকে যদি আসো, সরি এখানে যে জায়গা আছে ইয়াস বাজার, সেই জায়গা থেকে শেয়ার গাড়িগুলো ছাড়ে অনেক অফবিট জায়গার। যেমন আমরা জিপসি গাড়িগুলো দেখি, এই ল্যান্ড রোভার কমান্ডার টাইপের, ওরকম গাড়িতেই আমরা যাচ্ছি। তো ম্যাডাম যিনি ভিডিও করছে উনি তো বসে গেছে গাড়িতে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি দার্জিলিংয়ের শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই আর একটা ব্লগে, যেখানে আমরা নতুন একটা হোমস্টে দার্জিলিংয়ের একটা অফবিট জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার উপরে পুরো ভিডিওটা হবে। আর তারপরের দিন আর একটা ভিডিও আসবে। তো পরপর 2-3-4টে ভিডিও সিরিজ আসতেই থাকবে। ভিডিওটাকে লাইক করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখো। চলো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ। গাড়িগুলো সব শিলিগুড়ি থেকে এদিক দিয়ে আসছে। তো কার্শিয়াং, টাকদা, কালিম্পং এই সাইড দিকটা চলে যাচ্ছে, আর এই দিকটা যেদিকে দার্জিলিং চলে যাচ্ছে, ঠিক ওয়ান ওয়ে লেখা যে মুখটা আছে দেখতে পাচ্ছ, মুখটা থেকে এই ওপরের দিকে রাস্তাটা, এদিকেই সব শেয়ারের গাড়িগুলো পাওয়া যায় অফবিট জায়গায় যাওয়ার। বুঝতে পারলে? এই হচ্ছে দার্জিলিং মোড়, ট্রাফিক মোড়, আর এই দিক থেকে এই দিকে।